এতদিনের উত্তেজনার পর ৭ই মে পাকিস্তানের বাহওয়ালপুর ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতের অপারেশন সিন্দুর অভিযান শুরু হয়। ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের ৯টি পৃথক স্থানে বিমান হামলা চালায়, যার মধ্যে পাকিস্তানের বাহওয়ালপুর থেকে শুরু করে কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। এই অভিযানে সরাসরি সমর্থন জানায় ইসরায়েল। ভারতের ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসীদের আর কোনো আশ্রয় বা জায়গা থাকবে না। তিনি আরও যোগ করেন, ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। যারা নিরীহ মানুষের বিরুদ্ধে অপরাধ করে তাদের পালানোর কোনো জায়গা থাকতে পারে না। ইসরায়েল স্পষ্টভাবে ভারতীয় অভিযানের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে। এটি পরিপ্রেক্ষিতে পেহেলগাম হামলার পর ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার শোক প্রকাশ করেন। ওই হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন, যার মধ্যে ২৫ জন ছিলেন ভারতীয় নাগরিক। দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে একাধিক ফোনালাপ হয়, যেখানে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ প্রতিক্রিয়া এবং সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই হামলাকে ইসলামী সন্ত্রাসবাদী হামলা হিসেবে আখ্যা দেন এবং ভারতের জনগণের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ভারতের জনগণকে এই নির্মম সন্ত্রাসবাদের বিরুদ্ধে একত্রে দাঁড়িয়ে থাকতে হবে। ভারতের প্রধানমন্ত্রী মোদি হামলাটিকে বর্বর হিসেবে আখ্যা দিয়ে অভিযুক্তদের বিচারের মুখোমুখি আনার প্রতিশ্রুতি দেন। ভারত ও ইসরায়েল কেবল কূটনৈতিক স্তরে নয়, সামরিক ক্ষেত্রেও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে, বিশেষ করে অস্ত্র ও গোলাবারুদের ক্রয় বিক্রয়ে। পেহেলগামের হামলার পর ইসরায়েল রাষ্ট্রদূত ভারতকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও গভীর সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দেন। অপারেশন সিন্দুর এর আওতায় ভারতীয় বাহিনী যেসব স্থান লক্ষ্য করে হামলা চালায় তার মধ্যে ছিল পাকিস্তানের বাহওয়ালপুর, যেখানে পূর্বে বিভিন্ন জঙ্গি সংগঠনের ঘাঁটি থাকার অভিযোগ রয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে হামলাগুলো ছিল সংযত, টার্গেট ভিত্তিক এবং উস্কানিমূলক নয়, এবং পাকিস্তানি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়নি। তবে পাকিস্তান এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় এবং পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। ইসলামাবাদ জানিয়েছে তারা এই হামলার কড়া জবাব দিতে প্রস্তুত রয়েছে এবং সীমান্তে গুলিবর্ষণও শুরু হয়েছে। পাকিস্তানের প্রতিক্রিয়া এবং ভারতের এই অভিযানের পরবর্তী প্রভাব নিয়ে বিশ্ব জুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ অন্যান্য আন্তর্জাতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এই পদক্ষেপের মাধ্যমে ভারত বিশ্বকে তাদের অবস্থান এবং অভিযান সম্পর্কে অবহিত করেছে, যাতে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়নি। এই উত্তেজনা যখন সীমান্তে গর্জে উঠছে, তখন দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সামরিক উত্তেজনা এবং অবস্থান গ্রহণ ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। আন্তর্জাতিক মহল এখন চিন্তিত দক্ষিণ এশিয়ায় যে নতুন সংঘর্ষের সম্ভাবনা তৈরি হতে পারে তা নিয়ে। এখন দুই দেশের মধ্যে উত্তেজনা এবং সামরিক প্রস্তুতি বাড়ছে, এবং এই পরিস্থিতি দক্ষিণ এশিয়া এবং পশ্চিম এশিয়া উভয় ক্ষেত্রেই নতুন মাত্রা যোগ করছে। তবে ভবিষ্যতে কী দিকে মোড় নেবে তা সময় বলবে।